ব্যাপারটা হচ্ছে এই বিষয়ে যদি আমি বলি, মন্তব্য করি, আমার ধর্মীয় পরিচয়ের কারণে এটাকে নিয়ে অনেকে নেগেটিভ দেখবে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি একজন আইনসভার সদস্য হিসাবে, পশ্চিমবাংলা আইনসভার সদস্য হিসাবে, রাজ্যে ক্রমাগত আর্থিক অনটনের কারণে মফস্বল থেকে শহর পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ডক্টর নাই, নার্স নাই, মেডিসিন নাই, বা বিভিন্ন ক্ষেত্রে স্কুলগুলোতে কম্পোজিট গ্রান্ট দেওয়া থেকে শুরু করে যেগুলো যা দরকার সে স্তরে ঠিকঠাক করে হচ্ছে না। যখনই আমরা প্রশ্ন তুলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থার কথা বলে। একদিকে যেমন সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না, ঠিক তার উল্টো দিকে এই 1 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। ব্যাপারটা হচ্ছে 1 লাখ দেবে কি 75,000 দেবে, 50,000, তার থেকে বড় কথা হচ্ছে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা কিভাবে কাটিয়ে উঠবে তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা রাজ্য সরকার নিচ্ছে না। একদিকে ডিএ যারা চাইছে তাদেরকে বলছে ঘেউ ঘেউ করছে, আর উল্টো দিকে এই পুজো কমিটিকে টাকা দিয়ে বরঞ্চ এই দুর্গা উৎসবকে সমালোচনার কাছে নিয়ে যায়, দাঁড় করিয়ে দিচ্ছে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি বিগত সরকারের আমলে পুজো কমিটিরা পুজোর শেষে একটা অঙ্কের টাকা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে তারা দিতেন, আর আজকে এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে যে উল্টে টাকা দিয়ে নাকি পুজো করে, টাকা না দিলে নাকি পুজো হবে না, এই জায়গায় দাঁড় করাতে চাইছে। মানে এটার পুরো ক্রেডিট নিতে চাইছেন যে মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে বলে রাজ্যে দুর্গা উৎসব হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা কোথায় গিয়েছে, মানুষের হাতে টাকা নাই, তাও কিন্তু বকলমে মমতা ব্যানার্জি তাহলে দেখিয়ে দিচ্ছেন যে একটা সময় ছিল পুজো কমিটি টাকা দিত আপনার চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে, আর এখন উল্টে চিফ মিনিস্টার মানে সরকারের পক্ষ থেকে চিফ মিনিস্টারের পক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে। দেখুন, আজকে হাউসের মধ্যে মুখ্যমন্ত্রী যে ধরনের শব্দ চয়ন করেছেন অনেক আপত্তিজনক। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এই ধরনের শব্দ আশা করিনি। আর 500 টাকা পার ডে যে ফাইনের ব্যাপারটা আছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও জানেন, তারপরেও তিনি কেন বললেন জানি না। টাকাটা সরাসরি রাজ্যপালের কাছেও যাবে না, বা বিল কেটেও রাজ্যপালের কাছে পৌঁছাবে না, ওটা রাজ্যের কোষাগারে জমা পড়বে। রাজ্যের অর্থনৈতিক দুরবস্থার যেখানে সংগতি নাই, সেক্ষেত্রে তো 1000-2 টাকাও যদি ফাইন হিসাবে আসে তাও তো আমাদের রাজ্যের জন্য লাভ। কিন্তু সেটাকে সামনে রেখে যে ধরনের শব্দ তিনি চয়ন করেছেন, কোনোভাবেই এই শব্দকে মেনে নেওয়া যায় না। ঠিক কোন চিন্তা ভাবনা নিয়ে তিনি বলছেন বলতে পারবো না, তবে এই ধরনের যে পুজোয় কে কী ধরনের থিম করবেন সেটা জানাতে হবে। মানে এদিকে একটা বোঝা যাচ্ছে আস্তে আস্তে সমস্ত বিষয়ে রাষ্ট্র কন্ট্রোল নিতে চাইছে, হয়তো বা রাজ্য কন্ট্রোল নিতে চাইছে। এগুলো তো ফ্যাসিস্ট চিন্তাভাবনার মধ্যে পড়ে। আমি কিভাবে প্রেয়ার করব, আমি পুজোতে কি থিম করব, সেটা একান্তই পুজো কমিটির ব্যাপারটা এখানে অনেক কিছু বিষয় থাকছে। এখনও তো এই ধর্মকে নিয়েও তো কম্পিটিশান চলছে। কোন পুজোটা কোন নেতা কোন মন্ত্রী করছেন, বা বিরোধীরা যদি পুজো করে তার পুজোর মণ্ডপ ছোট হয়ে যাচ্ছে, কারো পুজোর মণ্ডপ বড় হয়ে যাচ্ছে, কোনো পুজোর মণ্ডপে লোক কম বেশি যাচ্ছে, এখন নিয়ে কোনো এসএসসি চলছে।